আসসালামু আলাইকুম। আজকে শুরু করতেছি একটু শাক রান্না আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব, তাই এগুলো একটু দেখালাম। রান্নার পাশাপাশি একটু গল্প বলবো, আপনাদের সাথে গল্প করব, আপনারা সবাই শুনবেন। এটা আসলে বাস্তব ঘটনা এটাই আমি একটু গল্পের মতন সাজিয়ে বলবো, এই জন্য ভিডিওটা অনেক বড় হবে, কেউ স্কিপ করিয়েন না, শুনিয়েন কথাগুলা। রান্না তো সবাই পারে, আসলে ভিডিওটা সাজিয়ে গুছিয়ে দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত। কেউ কিছু মনে করিয়েন না, ভুল হলে ক্ষমা করবেন, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিকে দেখবেন। সত্যি কথা বলতে কি, আমরা যখন সংসার করতে আসি তখন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, কিন্তু আমরা কথায় কথায় বলি যে সংসার ছেড়ে চলে যাব, সংসারে থাকবো না, সংসার জিনিসটা ভালো লাগে না আমাদের থেকে। তখন আমরা মনে করি এখান থেকে যাইলে হয়তো আমরা ভালো থাকবো, কিন্তু আসলে তাই না। আসলে কি ভালো থাকতে পারবো? যেসব আপুদেরকে জিজ্ঞেস করিয়েন যারা সংসার আছে তাদের কি অবস্থা। 2-1 মাস ভালো থাকা যায়, তারপরে দেখা যায় বাবা এক কথা বলে, মা এক কথা বলে, ভাই এক কথা বলে, বোন এক কথা বলে। সত্যি কি ভালো থাকা যায়? যখন ছেলে মেয়ে থাকে তখন তো অবহেলার শেষ নাই, কারণ এখান থেকে ওখানে ঝাড়ি মারে। তাই সংসার জীবনটা অনেক কষ্ট। ছেড়ে দিতে তো সহজে বলা যায়, কিন্তু সংসার করতে যে কতটা কষ্ট, যে নারী সংসার করে সে একমাত্র বলতে পারে যে তার সংসারের জার্নিটা কতটা কষ্ট হইতেছে। আমাদের বেশি দূর যাওয়া লাগে না, আমাদের যদি বড় বোন থাকে বা মা থাকে, মা থেকে সংসারটা দেখা যায় যে কিভাবে সে কিভাবে সংসারটাকে। আমি বলবো যেসব আপুরা বলতেছেন যে স্বামী সংসার করব না, ছেড়ে দেব, আসলে এই ভুল করিয়েন না। কারণ 2 মাস 3 মাসের বেশি কেউ আপনাকে ভালো জানবে না, আপনি অনেক পস্তাবেন। স্বামী আমাদেরকে যত কিছুই বলুক, আসলে সে আমাদেরকে না খাওয়ায় রাখবে না। হয়তো কথাগুলা সহ্য হয় না, স্বামীর কথা সহ্য হয় না, অথচ পাড়া প্রতিবেশীর কথা কিন্তু ঠিকই সহ্য হবে। তখন কত এরকম দেখতেছি সংসার জীবন ছেড়ে দিয়ে আয়সা পরে আফসোস করে, কিন্তু আসলে পরে আফসোস করলে কি আর সেটা ফেরত আসবে? সুখ দুঃখ নিয়ে এই জীবন যদি সুখ দুঃখ না আসে তাহলে আমরা জীবনটার সৌন্দর্য বুঝবো না, বা আনন্দটাও আসবে না। আনন্দই মানে সুখ দুঃখ। যখন সুখের সময় পার করবেন তখন সুখের সময়টা বোঝা যায় না যে কতটুক সুখ। সুখের দিনগুলা তো মনে হয় পলকের মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু দুঃখের দিনগুলা এক পলক মনে হয় কত হাজার হাজার সময়। দুঃখের সময়টা তো কাটেই না, মনে হয় চারিদিক দিয়ে ঘিরে রাখে, এরকম মনে হয়। একটু বেশি কিছু হইলে মনে হয় দমটা বন্ধ হয়ে আসে, মনে হয় যেমন এখনই প্রাণটা চলে যাবে, এরকমও মনে হয়। মেয়েদের তো অনেক মন নরম, কারণ স্বামী যদি হাজার ভুলও করে, রাগ করে থাকলেও মাঝে মধ্যে যদি একটু হেসে কথা বলে বা একটু ভালো কথা বলে, তাহলে তো মনে হয় মনটা এমনিতেই গলে যায়। তাই আপনারাও চেষ্টা করবেন যে তো কারো সংসার এমনিতেই ভাঙার চেষ্টা করবেন না। অনেক চেষ্টা করিয়েন যে মেয়েরা আসলে যত তাড়াতাড়ি মন ভেঙে যায় তত তাড়াতাড়ি আবার মনটা জোড়াও লাগে মেয়েদের। হাজার দুঃখ হোক কষ্ট হোক, সে এক মুহূর্তে সব কিছু ভুলে যায়। শুধু একটু মুখের হাসি, একটু ভালোবেসে কথা বললে এই মেয়েরা সব কিছু ভুলে যেতে পারে। এক প্রকারে বেহাইও বলতে পারেন আমাদেরকে, কারণ আমরা আসলে সত্যি যে আমরা একটু হাসা কথা বললে বা একটু ভালো কথা বললে আমাদের মনটা কিন্তু সত্যি গলে যায়। দামি গহনা বা শাড়ি চুড়ি কিছুই লাগে না, শুধু একটু ভালোবাসা, একটু হাসি, একটু ভালো কথা। যখন সংসার ছাইরা চলে আসে তখন ও অনেক ভালো থাকে, তারপর দেখা গেছে সংসার দেখে একটু একটু করে পরে যখন আস্তে আস্তে কথা হয় তখন বলে আমার স্বামী ভালো ছিল, অনেক ভালো ছিল, কি ভুল করছি এখন বুঝতেছি, পস্তাইতেছি। তাই আমি বললাম যে এখন ভুল বুঝেও তো আর লাভ নাই, যেটা ছেড়ে দিয়ে চলে আসছো এখন আর বুঝে কি আর লাভ আছে? আমি তো অনেক চেষ্টা করছিলাম যে তুমি চলে যাও, থাকো এখানে সংসারে, এবং কি অনেকেই মিলাইয়া পুঞ্জত দিছে, তারপরও সে থাকবে না, সে চলে আসবে। আচ্ছা সমস্যা নাই, অনেক চেষ্টার পরও যেহেতু হয় নাই, সে চলে আসছে। কিন্তু আসলে সমস্যা কার হয়েছে, ছেলের না মেয়ের হয়েছে? মেয়েরই অবশ্যই সমস্যাটা বেশি হয়েছে, কারণ ওর জীবনটা একবারই তছনছ হয়ে গেল। ছেলেরা চাইলেই মুহূর্তের মধ্যে সংসার ঠিক করে ফেলতে পারে বা আরেকটা বিয়ে করে সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু একটা মেয়ের
এটা ঠিক হবে না, কখনোই হবে না। কারণ না, ও যখন আবার বিয়ে করবে বা আরেকটা স্বামীর সাথে সংসার করবে, ওই স্বামীটা কি ওকে কথা শোনান বাদে থাকবে? ওর যে বিয়ে হয়েছে, বাচ্চা আছে, সেগুলা কি জানার বাদে থাকবে? যখন ওদের একটু একটু ঝগড়া বাজবে তখন তো খোঁচা দিয়ে কথা বলবে। তখন খোঁচা দেওয়ার কাগুলা যে কত জঘন্য বা কাটার মতো বিঁধবে, তখন বুঝতে পারবে। প্রথম স্বামীর সময় তো যতই হোক, যত কিছুই যাক, তার মাথা উঁচু ছিল, কিন্তু দ্বিতীয় স্বামীর সময় কি সে আসলে পারবে মাথা উঁচু করে চলতে? যতই কিছু হোক, তাকে কত কথা শোনাবে। তাই আমার মনে হয় এই কথা শোনার থেকে বা কথা শোনানোর থেকে সংসারটাই করা ভালো অনেক। কারণ এই জীবনটা এমনিতেই আমাদের মেয়েদের জীবন অনেক কঠিন, কষ্ট। আসলে ছেলেদের দুঃখ তো আমরা দেখি না, বা দুঃখ ওরা দেখাইতে পারে না, প্রকাশ করতে পারে না। কিন্তু আমরা মেয়েরা একটু থেকে একটু কিছু হইলেই কষ্ট দেখাইতে পারি বা দুঃখটাও দেখাইতে পারি। আমাদের তো কষ্ট হয় না, কারণ না আমরা এমনিতেই মন নরম। এই জন্যই মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সৃষ্টি করে দিছে। কারণ ছেলেদের যত মন শক্ত, ছেলেরা কিন্তু কতটা সহজে পারে না, কিন্তু মেয়েরা আমরা সত্যি পারি। তাই এই জন্য প্রতিবাদ এমনিতে করতে পারেন, সংসার না ছেড়ে স্বামীকে বুঝাইতে পারেন। তাই সংসার ছাড়ার আগে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে সংসার ছাড়ার চিন্তা ভাবনা করবে। ছেলেরা কিন্তু মেয়েদের কষ্ট সহ্য করতে পারে না। যদি কান্না করে দিতে পারেন সামনে, তাহলে দেখবেন আপনার চোখের পানি তারা সহ্য করতে পারবে না। তো এইটা বুদ্ধিটা মাথায় রাখি। অনেক ছেলেরা তো আছে কান্না করলো তা বুঝে না, দুঃখ বুঝে না। তাই আপনারা আসলে সংসারটা ছাড়বেন না। যারা সংসার ছাড়তে চান তারা সংসার ছাড়িয়েন না। যারা এই পর্যন্ত আসছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি হয়তো গুছিয়ে বলতে পারি না, তবে যারা শুনছেন কথাগুলা আসলে কিন্তু সত্যি বাস্তব এগুলা এখন করতেছে। বেশি ডিভোর্স হইতেছে বা ছাড়াছাড়ি হইতেছে। প্রথম তো ডিভোর্স হয়ে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায়, তখন তো সমস্যা হয় না বা গায়ে লাগে না। কিন্তু দ্বিতীয় পরবর্তীতে চলতে যে কত কষ্ট হয়, মানুষের কত কথা শুনতে হয়, খোঁচা শুনতে হয়। একা জীবন পার করা যায় না। একা জীবন যদি পার করতে চান তাহলে অনেকে অনেক ধরনের কথা বলে, নানান ধরনের কথা বলে, আর একজন আঙ্গুল তুলে কথা বলার সাহস পায়। কিন্তু যখন আপনার স্বামী থাকবে তখন এই সাহসটা কেউ পাবে না। তখন বাবা মা কথা বলতেও ভয় পায়, কারণ না স্বামী আছে, তার স্বামী তাকে খাওয়ায় পড়ায় সব কিছু করে। তাই আমি কিভাবে কথা বলবো? তাই এই জন্য বাবা মাও হিসাব করে কথা বলে, ভাই বোনও হিসাব করে কথা বলে। সবাই তো কথা বলতে চারবার ভাবে। কিন্তু যখন আপনার ডিভোর্স হয়ে যায় বা ছেড়ে চলে আসেন স্বামীর সংসার, তখন দেখবেন আপনার কথা ভাই বোন বলেন, ছোট ভাই বোন বলেন, সবাই কথা বলতে বা শোনাইতে তখন কারো মুখে বাজবে না। তখন আপনাকে তো কিভাবে কোন চোখে দেখবে সেটা আপনি তখন টের পাইবেন, তখন বুঝতে পারবেন। যে আপনাকে ভালো বুদ্ধি দিবে সেই মনে করবেন আপনার পাশে থাকার মতন বন্ধু ছিল। যে মনে করবেন বলবে, শোনার সাথে সাথে বলবে কি চলে আসো, ছেড়ে চলে আসো, সমস্যা নাই, এখন চলে আসলে ভালো হবে, এরকম সেরকম বলবে। পরবর্তী তারাই আপনাকে বেশি কথা শোনাবে, কারণ যত আদর ততই গালি। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই রাখতেছি, আর বেশি বাড়াবো না কথা, কারণ বেশি বাড়াতে গেলে অনেক লম্বা হয়ে যায় কথাগুলো। যত বলি ততই মন চায় কথা বলতে, কথার তো আর শেষ হয় না। কথার নামই লতা। আলহামদুলিল্লাহ 9 রোজা চলে গেছে, আজকে 10 রোজার সেহরি খাবো। আল্লাহ যাতে শরীর সুস্থ রাখে সবার, আমারও যাতে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।